আরে এই দেশে সুফিবাদ কায়েম হইতেছি মিয়া, আমগরে বন্দি করি, হেরায় তো ডোল বাজাইতে আছে। কিও আমগো ডোল বাজানি বন্ধ করে দিছে, আমগো উরুস মাহফিল বন্ধ। অন হেরাই যাই পূজার মণ্ডপে যাই পূজা করে। এতদিন আমগরে কইছে মাজার পূজারি। আনন্দ আনন্দ, এটি দেখলে শান্তি লাগে, ভালো লাগে, বুঝবেন? এটি হিংসা করার কিছু নাই। আমগলে ভালো হইছে, আমগো কাজ তোরা করতেছ, আমরা কদিন রেস্ট করি। আর আনন্দের সীমা নাই। আমারটা অনেক সুন্দর লাগে তো, যে ভাইয়েরা আমাদের মাজার ভাঙছে, আমরা নারী পুরুষ একসাথে নাচি। আজকে দেখি ঢাকার রাজপথে তারাই অমুক মার্কা হোমুক মার্কা কই মেকআপ টেকআপ লাগাই শাড়ি পরি নারী পুরুষ অত্তরে নাচতে নাচতে মার্কা কইতেছে। আরে আমরা তো তবু বহুত ভালো আছি, আমরা নাচতে নাচতে আল্লাহ রাসূল বলি। আমরা কি বলি? আল্লাহ রাসূল। আর হেরা তো মার্কা কয়, এটা তো কোনো কিছু নাই, ফাইগুনি কিছু। আমরা তো ডোলের তালে আল্লাহু আল্লাহু করি, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ করি, কিছু রহমত পাওয়ার আশা আছে। তো বুঝি কি দশা হয়? তো যাক, এগুলো আনন্দের বিষয়। এগুলো কিসের বিষয়? আনন্দের বিষয়। যারা বুঝে, যারা বুঝে। ওই একদিন আমি ঘরের মধ্যে বইয়ে রয়েছি, তা আমাদের গেটের সামনে দিয়ে কতগুলা বাচ্চা শুধু চিৎকার দিতেছে। তা আব্বা আমার এটা আব্বা একটু নিরিবিলি থাকে তো, তা আব্বা চাই যে আব্বার মুভমেন্ট, আমি মনে করছি আব্বার কোনো কষ্ট হর কিনা। তা আব্বা আমার বাসাটা মুখের বাসা বুঝছে, বুঝা ডাইকা কয় আব্বা ফোলা ফাইনে করক, ডাক দিস না। কই এডিরি চিনস? আমি কই চিনি তো, এই বাড়ির এই বাড়ির অমুকের ছেলে অমুকের ছেলে। ধর আগে এখান দিয়ে বিরাট বাঁশ বাগান আছিল, পুকুর পাড়, কেউ আমরা যাইতাম না। তো এটার ভিতরে শিকাল কুকুর বিভিন্ন পশু থাকতো। অনেকই কিছু আছে, আমি কই না সব তো দোলা করে ফেলছি। কেন? পরিষ্কার করে বিভিন্ন গাছ লাগায়। আগে তো এরকম আপনাদের বাগিচা আগিচার মধ্যে অনেক জায়গা পড়ি থাকতো না, ওইগুলোর মধ্যে বামরাল থাকতো, ওই শিকাল থাকতো, থাকতো না? অন আছে। তাব্বা কই ইডি হইল হিডি, ইডি হইল হিডি। তাই এখন আমগো নাচানাচি হেতারা করতেছি, এটা আনন্দের বিষয় না? কিন্তু যদি আল্লাহ রাসূলের নামে করতো তাইলে একটু বেশি ভালো লাগতো আর কি। তারপরেও মূলত এই দেশ সুফিবাদের কায়েম হচ্ছে, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এক সময়ে সাধু পাড়া ছাড়া মানুষ এখনই ঘৃণা শুরু করে দিছে। ওই দিন দেখলাম অনেক বড় একজন বক্তা আসছে, তার সামনে মাইকের প্যান্ডেল, মাইক্রোফোন 10-15টা আছে, আর মাইক অপারেটর আর ইলেকট্রিক অপারেটর বসে রয়েছে। মানুষ নাই, মানুষ বুঝি গেছে, বুঝি যাচ্ছে যে এদের কাছে যাইয়া আরো ইমাল আমল সব ধ্বংস হবে, আরো বুঝে যাবে ইনশাল্লাহ। তাই একটু জোরে তালি দেন। তালি দিলে কি হবে? উপকার হবে, আপনার ইকু প্রেশার এবং কি আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, ভালো হবে। তালি দিলে ভালো, তালি দেন। শয়তান আজকে বেজার যেহেতু হয়েছে, আরো বেজার হোক। সুবহানাল্লাহ কন্যা। তাইলে আগে গুরুকে মান, পরে নিজকে চিনো, দেহ পাশে করিয়ান। আরে সই মহলে নকল গুরু, সই মহলে নকল গুরু দিবে তোমায় পাশ করে। বুইল না মনে তাহারে, জয়নাল রে দরয়াগে প্রাণ থাকিতে তোমার দর, জয়নাল রে প্রাণ থাকতে বুইল না মনে তাহারে। প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, উমরে হয় পাগল। প্রেমের গাছে দুটি ফল, কটি ফল? কি কি? জয়নাল আবদিন চিনে তোমার ভিতরে মুরগির স্বভাব আছে, সাপের স্বভাব আছে। তখন জয়নাল আবদিন এই মিথ্যা স্বভাবটাকে হত্যা করে তোমাকে একটা সত্য স্বভাব হৃদয়ের মধ্যে ঢুকাবে। এইটাই হলো দুইটি ফল। কন্যা সুবহানাল্লাহ। প্রেমের গাছে কটি ফল? তাইলে জয়নাল আবদিনের সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝবে।
বুঝে মিথ্যাটাকে হত্যা করে সত্যটাকে তোমাকে বক্ষণ করাইয়া দিবে, দিলেই তুমি সেই ফল খাইয়া অমর হইয়া যাইবা। যেই ফলটা জয়নাল আবদিন রে আশরাফ ফারুকি খাওয়াইয়া দিছে, যে বাবা জীবনে আর মিথ্যা কথা কইস না, চিনাই দিছে, বুঝাই দিছে যে এইগুলা পশুর স্বভাব, এইগুলা ত্যাগ করাতে আজকে জয়নাল আবদিন অমর হইছে। কন্যা সুবহানাল্লাহ। আর জয়নাল আবদিন সম্পর্কে আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলে, কি বলে? যারা আমার বন্ধু হইয়া গেছে রে, যারা পশুর স্বভাব হৃদয়ের থেকে ত্যাগ করছে, তারাই আমার বন্ধু হইয়া গেছে, তারা মরবে না, তারা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় আমার বন্ধুরা মৃত না, জিন্দা। তাইলে বাবা আজকে সাধু পাড়ার জয়নাল আবদিন জিন্দা না মরা? তাইলে মরিয়ায় অমর হইছি কি হইছে না? খাজা বাবা মরি আছে না মরি গেছে? বাবা আমার মুর্শিদ কাশেম হিয়াজুড়ি মরি গেছে না মরি আছে? বাবা গৌসুল আজম মাইজ ভান্ডারী মরি আছে না মরি গেছে? বাবা মহাত্মা লালন সাইজি মরে গেছে না মরি আছে? তাইলে বাবা আল্লাহর কোরআন যে বলছে আমার বন্ধুরা জিন্দা, তাইলে এই জয়নাল আবদিনরা যদি না থাকে, লালনরা যদি না থাকে, সুলতান বলকি যদি না থাকে, বাবা যদি খানজান আলী না থাকে, তাইলে আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহর কোরআন মিথ্যা। তাইলে এরা আছে বিদায়ী আল্লাহর কোরআনও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা প্রেমের গাছে দুটি ফল, কয়টি ফল? একটা সত্য একটা মিথ্যা। এই গুরুর কাছে গেলে, একজন সত্যবাদীর কাছে গেলে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কি, এটা ফরাক করে দিবে, পার্থক্য করে দিবে। মোল্লা পাড়ায় কি কয়, সাধু পাড়ায় কি কয়, এটা বুঝাইয়া দিবে। তখন যাইয়া ওই বুঝটা যদি আপনার হৃদয়ের মধ্যে লাগে গো, তাইলে আপনি এই দুনিয়া এবং আখিরাতে অমর হইতে পারবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে প্রেমের গাছে দুটি ফল, রসে করে টল, ফল দেখে বোমর হয় পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জয়নাল আবদিনের কে দেখে বুমররা পাগল হইছে কি হইছে না? আজকে আমরা যারা এখানে আসছি সবাই মধু নেওয়ার জন্য আসছি। কি মধু? আল্লাহ রাসূলের মধু গ্রহণ করার জন্য এখানে আসছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা বুমর তারাই আসবে জয়নাল আবদিন থেকে মধু পান করার জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বাবা, এই জন্য প্রেমের গাছে দুটি ফল, রসে করে টল, ফল দেখে বোমর হয় পাগল। সেই ফল গুরুয়ে খাইয়া, শিষ্যে খাইলে, গুরুয়ে খাইয়া, শিষ্যে খাইলে অমর হয় সে সংসারে। বুইল না মনে তাহারে, নিরিগ বান্দরে দুই নয়ন রে, দুই নয়নে বুইল না মনে তাহারে। ও বাবা, যেরকম আমার নবীর নিরিগ বানছে কাওয়াব বিন মালিক, আমার নবীর নিরিগ বানছে বিল্লাল, আমার নবীর নিরিগ বানছে মাওলা আলী, আমার নবীর নিরিগ বানছে মা খাদিজা, আমার নবীর নিরিগ বানছে মা আয়েশা। যারা আমার নবীর নিরিগ বানছে তারা মরে আছে না মরে গেছে? বাবারে, আজকে যার দরবারে উপস্থিত হয়েছি জয়নাল আবদিন আশরাফ ফারুকির নিরিগ বানছে, মরে আছে না মরে গেছে? বাবা ইউনূস আলাইহিস সালাম মরে আছে না মরে গেছে? মুসা আলাইহিস সালাম মরে আছে না মরে গেছে? যারা গুরু মানছে, যারা গুরু পাড়ায় আসছে, সাধু পাড়ায় আসছে, তারাই আল্লাহর আদেশ নিষেধ মানে ওমর হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কত বড় মিল। আব্দুল কাদের জিলানী